রাস্তার বাসে রডের বদলে বাঁশ দেয়, ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে কাজ করে, সিমেন্ট যেটা দেওয়ার কথা সিমেন্ট ছিল না, চুরি করেছিল সিমেন্ট। এই জাতীয় হাজারো অপরাধ করে ও গিয়ে শয়তানকে পাথর যখন নিক্ষেপ করে, শয়তান তখন আফসোস করে বলে, রে আফসোস, এই জাতির আফসোস, তোর মতো শয়তান আমাকে তুই আজকে পাথর মারিস। ইসমাইল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিচ্ছিলেন, ও ইসমাইল যেও না, গেলেই তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে, যেও না। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম ওই সময়ে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য আজ পর্যন্ত যত হাজিরা যায় হজ করতে, তারা ওই জায়গায় গিয়া শয়তানকে তারা পাথর মারে। কিন্তু আফসোস হলো এ সমাজের বড় বড় শয়তানরা পর্যন্ত ওই শয়তানকে পাথর মারে। কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল, কত মানুষকে নিরপরাধ মানুষকে অপরাধী করে জেলখানায় পাঠিয়েছিল, টাকা নিয়ে বিচার করেছিল। এমন শয়তানরা পর্যন্ত ওই জায়গায় গিয়া হজে গিয়া যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে, শয়তান ঘুরে বলে, রে আমি কি শয়তান? আমার চেয়ে বড় শয়তান তো তুই। আছে না নাই? কত টাউট বাটপাড়েরা বিধবা ভাতা মারি গায়, রাস্তার বাসে রডের বদলে বাঁশ দেয়, ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে কাজ করে, সিমেন্ট যেটা দেওয়ার কথা সিমেন্ট ছিল না, চুরি করেছিল সিমেন্ট। এই জাতীয় হাজারো অপরাধ করে ও গিয়ে শয়তানকে পাথর যখন নিক্ষেপ করে, শয়তান তখন আফসোস করে বলে, রে আফসোস, এই জাতির আফসোস, তোর মতো শয়তান আমাকে তুই আজকে পাথর মারিস। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জবেহ করতেছে, শর্ট করে দিলাম, জবেহ যখন করতেছে, ছুরিটা যখন চালাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সে কথা বলছেন, ওয়ানাদা আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম। আল্লাহ বলছেন, আমি ডাক দিলাম, কদ সাদাক্তার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছো। আমি আল্লাহ তোমার মনের খবর বুঝে ফেলেছি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এভাবেই করে আমি আল্লাহ মুহসিন যারা সৎকর্ম পরায়ণশীল যারা, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো ইব্রাহিম যখন ছুরি চালাইছিল, মনের মধ্যে কোনো দুর্বলতা ছিল না। আল্লাহ পাক ওই যে সূচনা লগ্নে বলেছিলাম, হাবিল আর কাবিল কুরবানি করেছিল, হাবিল করেছিল দুম্বা কুরবানি, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন। বলছিলাম ওই যে হাবিলের দুম্বা আল্লাহ কবুল করেছিলেন, এই দুম্বাটাকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। ইব্রাহিম যখন ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিল, আল্লাহ পাক হাবিলের ওই দুম্বাটাকে পাঠায়া দিয়া ইসমাইলের পরিবর্তে ওই দুম্বাটাকে আল্লাহ কুরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনের খবর আল্লাহ দেখেন, মনের খবর আল্লাহ দেখবেন। আপনার কুরবানি কোন উদ্দেশ্য হচ্ছে এটা আর কেউ না জানলেও আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। আপনি কিসের জন্য কুরবানি করছেন? আপনার কুরবানি যদি সহি হয়, মন থেকেই যদি হয়, আল্লাহর সন্তুষ্টির আশায়, তাহলে আল্লাহ পাক আপনাকেও ডাক দিবেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে যেমন ডাক দিয়েছেন, আপনাকেও ডাক দিয়ে বলবেন, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু সমস্যা গেল, আল্লাহ পাক সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন মুত্তাকিদের কুরবানি। জোরে বলেন তো কাদের কুরবানি? এখন যারা সুদ খায়, ঘুষ খায়, কোন সুদখোর কোন ঘুষখোর কোনোদিন মুত্তাকি হতে পারে না।
পারে? যারা মানুষকে বিনা কারণে অপমান করে অথবা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, এমন মানুষ মুত্তাকি হতে পারে না। তবে বেনামাজিরা পারে। নামাজ যাদের নাই তারা মুত্তাকি নয়। আল্লাহর বক্তব্য হলো মুত্তাকিরা অবশ্যই নামাজিওয়ালা। এখন নামাজ যারা পড়ে না, কুরবানি তাদের হয় না, ওদের সঙ্গে যারা ভাগ দেবে তাদের কুরবানিটাও হবে না। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আনআমের 163 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় ইয়া জমির আছে, ইয়া জমির আরবি ব্যাকরণ যারা বোঝেন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ইয়া জমির, আমার কুরবানি, আগে নামাজ তারপর কুরবানি। আবার সূরাতুল কাউসার আল্লাহ বলছেন, ফাসাল্লি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন আগে নামাজ তারপরে নাহার, নাহার মানে কুরবানি। সূরাতুল কাউসারেও আল্লাহ বললেন আগে নামাজ তারপর কুরবানি। সূরাতুল আনআমেও আল্লাহ আগে বললেন আগে নামাজ তারপর কুরবানি। তাহলে নামাজ আগে যাদের নাই, কুরবানিও তাদের নাই।